পিউরিফিকেশন ট্যাঙ্কের কাজের অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। মঙ্গলবার ময়নাগুড়িতে আটকে গেল পিউরিফিকেশনের ট্যাঙ্কের কাজ। নিম্নমানের রড ও পাথর দেওয়ার অভিযোগ। জেলা পরিষদের এই কাজ ৭৮ লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছিল ময়নাগুড়ি বাজার থেকে ড্রেন হয়ে সেটা বাজারের শেষ প্রান্তে জর্দা নদীর সামনে পিউরিফিকেশনের ট্যাঙ্কে গিয়ে পড়ত। নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মুরারি চৌধুরী বলেন, আমাদের তাড়াহুড়োয় কিছুটা ভুল হয়ে গেছে। যদিও এই ব্যাপারে ঠিকাদার সংস্থার কর্মীরা তাদের ভুল স্বীকার করে নিয়েছে। আর যদিও এই ভুল স্বীকার করে নেওয়ার বিরুদ্ধে গর্জে ওঠেন এলাকার ব্যবসায়ীরা তথা এলাকার বাসিন্দারা। তারা যদিও বলছেন যে এই কাজ সম্পূর্ণ নতুন ভাবে করা হবে। আর এই ব্যাপারে জেলা পরিষদের ঘটনাটি জানালে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয় কাজের মান খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে। আমাদের তো সবচেয়ে যেটা বড় ঘটনা, আমরা তো টেকনিক্যাল কাজ বুঝি না, কিন্তু জেলা পরিষদের আন্ডারে যখন এত বড় কাজ হচ্ছে ওদের নজরদারিটা বেশি থাকা উচিত। যে আজকে সাধারণ মানুষ কেন বলবে পাথর খারাপ, রড খারাপ? জেলা পরিষদের যে তত্ত্বাবধায়ক আছেন ইঞ্জিনিয়ার, তাকেই তো দেখতে হবে যে এই কন্ট্রাক্টর কীভাবে মানে সিমেন্ট দিচ্ছে, কি রড দিচ্ছে, কি পাথর দিচ্ছে, এটা তো ওনাদের দেখা বেশি দরকার আমার মনে হয়। এটা বলেছে ওরা বলছে দুর্গাপুরের রড। আর আপনার অ্যাকচুয়ালি ওদের কাজ শুরু হয়েছে যে প্রায় 2 মাস ধরে ড্রেনগুলো করে এসছে, কভার দিয়ে শুরু হয়েছে, এখানটায় এসছে খুব বেশি হলে 15 দিন ধরে, 10-15 দিন ধরে। ভুল হলে তো এটা এখনই এটা ঠিক করা উচিত, যে কেন ভুল হবে। এদের ভোট কোথায়? হ্যাঁ, এদের ভোট কোথায়? এদের বোর্ড এখনো কেউ জানেও না কোথায় লাগাইছে। আর সবচেয়ে বড় কথা, জেলা পরিষদের যে ইঞ্জিনিয়ার যে আছে, যার আন্ডারে এই প্রজেক্টটা হচ্ছে, তার দায়িত্ব নেওয়া উচিত।